আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ইইউ কমিশনের একটি সতর্কবার্তা রয়েছে আজকের এই ভিডিওতে। ইইউ বা সেনজান দেশগুলোতে অধ্যয়নের উদ্দেশ্যে যারা যেতে চান, এসব আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইউরোপিয়ান ট্রাভেল ইনফরমেশন অ্যান্ড অথরাইজেশন সিস্টেম, যেটাকে সংক্ষেপে ইটিএস বলা হয়, সম্পর্কে এক সতর্কবার্তা জানিয়েছে, যা 2025 সালের প্রথমার্ধে চালু হবে। ইউরোপের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলি সারা বিশ্ব থেকে শিক্ষার্থীদের জন্য স্বল্পমেয়াদী অধ্যয়নের সুযোগ প্রদান করে থাকে। যদিও অধ্যয়নের উদ্দেশ্যে ইউরোপীয় ইউনিয়নে প্রবেশকারী শিক্ষার্থীদের সাধারণ পদ্ধতি পরিবর্তন হবে না, কিছু আন্তর্জাতিক শিক্ষার্থীদের অবশ্যই একটি নতুন ট্রাভেল রিকোয়ারমেন্ট মেনে চলতে প্রস্তুত থাকতে হবে। আগামী বছর থেকে ইউরোপীয় ইউনিয়নে ভিসামুক্ত প্রবেশের অনুমতিপ্রাপ্ত দেশগুলির শিক্ষার্থীদের স্টাডি প্রোগ্রামে যোগদান করার সময় ইটিএস অর্থাৎ ইউরোপিয়ান ট্রাভেল ইনফরমেশন অ্যান্ড অথরাইজেশন সিস্টেম এর জন্য আবেদন করতে হবে। ছাত্রছাত্রীদের নিশ্চিত করতে হবে যে তারা ইইউতে পড়াশোনা চালিয়ে যাওয়ার আগে তাদের এই ইটিএস সিস্টেমটি তারা পেয়েছে। এই ইউরোপিয়ান ট্রাভেল ইনফরমেশন অ্যান্ড অথরাইজেশন সিস্টেমের সাহায্যে শিক্ষার্থীরা 30টি ইউরোপীয় দেশের ভূখণ্ডে 180 দিনের মধ্যে 90 দিন পর্যন্ত লেখাপড়া চালিয়ে যেতে পারবেন। ইটিএস আবেদনের ক্ষেত্রে কমপক্ষে 3 মাসের মেয়াদ রয়েছে। এরকম একটি পাসপোর্ট, ইমেইল অ্যাড্রেস এবং যথাযথভাবে অনলাইন ফর্ম পূরণ করতে হবে। এই সার্ভিসের জন্য 7 ইউরো ফি প্রদান করতে হবে। ইউরোপিয়ান ট্রাভেল ইনফরমেশন অ্যান্ড অথরাইজেশন সিস্টেমের জন্য একটি নিজস্ব ওয়েবসাইট রয়েছে। সেই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। সতর্ক থাকতে হবে প্রত্যেককে যাতে করে কোনো স্ক্যামারের শিকার না হতে হয় কাউকে। একবার এই ইটিএস সিস্টেমটি পেয়ে গেলে পাসপোর্টের সাথে লিঙ্ক করা প্রত্যেকটি ডকুমেন্ট 3 বছরের জন্য বা পাসপোর্টের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত বৈধ থাকবে। যেটি আগে আসবে সেটির উপর নির্ভর করবে। শিক্ষার্থীদের মনে রাখতে হবে যে এই ইটিএস কোনো ভিসা নয়। যে সমস্ত শিক্ষার্থীরা ইউতে বেশি দিন থাকবেন এবং যারা স্টুডেন্ট ভিসা পাবেন, যদি তাদের থাকার মেয়াদ বাড়াতে চান তাহলে এই ইটিএস সিস্টেম অনেকটা কাজে আসবে। শিক্ষার্থীদের পাশাপাশি যারা বিদেশি নাগরিক রয়েছেন, যারা ইউতে ভিসামুক্ত প্রবেশের অনুমতিপ্রাপ্ত, তারাও কিন্তু একইভাবে এই ইটিএস সিস্টেম অনুমোদনের জন্য আবেদন করতে হবে। এই তথ্যটি আপনাদেরকে জানালাম। তথ্যটি আপনারাও বেশি বেশি করে শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেবেন। আজ এ পর্যন্তই। অন্য কোনো ভিডিও নিয়ে আবারও দেখা হবে। ধন্যবাদ।